আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশে 1,20,000 রয়েছে ধর্মের খোয়ার। সেখানে পড়ানো হয় কোরআন বিরোধী আরব ইতিহাসের ইহুদি খ্রিস্টান শিক্ষিতদের লেখা গ্রামার। কোরআন বিরোধী আরব্য গ্রামার ফিলিপ কে হিট্রি সহ অনেক শিক্ষিত ইহুদি খ্রিস্টানরা লিখেছে। এই কোরআনের 16 নম্বর সূরা নাহলের 74 আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়েদের পেট হতে, তখন কিন্তু তোমরা কিছু জানতে না। আল্লাহ তোমাদের জন্য কান, চোখ, মন সৃষ্টি করেছেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তোমরা আল্লাহ তাআলার জন্য কোনো উদাহরণ দিও না। এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলাই সবকিছু জানেন আর তোমরা আসলে কিছু জানো না। তো রবের শান্তির রাজ্যে সাধারণ মানুষ আরব্য ইবলিস এবং শয়তানের নাম জানে। জানার পরে তাকে মহামানব এবং বিশ্ব মানব আর মানবতার দূত সহ অনেক কিছু বলে। মূলত সেই লোকটি হলো একজন ইবলিস, একজন শয়তান, একজন তাগুত প্রধান। যে লোকটি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে আড়াল করার জন্য নিজের নাম সেইভাবে উপস্থাপনা করেছে আজ থেকে 1400 বছর পূর্বে। তাকে যখন আপনি আমি সুনির্দিষ্টভাবে চিনতে পারবো, তখন আপনাকে আমাকে কোরআন পড়ার পূর্বে আশ্রয় চাইতে হইবে 16 নম্বর সূরা নাহলের 98 আয়াত মতে, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়তে চাইবে, তখন যে শয়তানকে পাথর মারা হয় তার কবল হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেবে। তো এই আয়াত মতে তুমি যখন কোরআন পড়তে চাইবে, তখন যে শয়তানকে পাথর মারা হয় তার কবল হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। এর অর্থ আরবিতে যদি আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি হলো ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের উত্তর, যা একজন বান্দা বলবে। এটি আল্লাহ শিক্ষা দিবেন না। এই আদেশসূচক বাক্যে বলা হচ্ছে সকল শায়াতিনদের থেকে আশ্রয় চাওয়ার কথা। এটি কিন্তু বলা হচ্ছে না সকল শায়াতিনদের কাছে। এই আদেশসূচক বাক্যে কিন্তু এটি বলাই হচ্ছে না সকল শায়াতিনদের থেকে আশ্রয় চাওয়ার কথা। এখানে একজনের কথা বলা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের ইহুদি খ্রিস্টানদের বানানো আরবি গ্রামার, যা তাদের নিজস্ব ভাষার গ্রামার এবং সেটি কোরআন বিরোধী। ইহুদি আরব এবং খ্রিস্টান আরবরা সবসময় শিক্ষিত হয়। তাদের বানানো গ্রামারকে আমাদের দেশের 1,20,000 ধর্মের খোয়ারে পড়ানো হয়। সেটিকে পুঁজি করে অনেক কোরআনিস্ট তার শিষ্যদেরকে এই কোরআন বিরোধী গ্রামার শিক্ষা দিয়ে নতুন একটি নামাজের স্ট্রাকচার দাঁড় করিয়েছে। আর সেটি হচ্ছে 6 ওয়াক্তের নামাজ। ঢাকা শহরে রয়েছে, যেই নামাজ সম্পূর্ণ কোরআন বিরোধী। আবার নব্য আবিষ্কৃত সেই নামাজের নাম দিয়েছে কোরআনের সালাত। এইভাবে আমাদের দেশে অনেক সব জানতা দাবিদার লোকেরা কোরআনের বিপক্ষে কাজ করে চলেছে। হিজবুত তাওহীদের সেই ইবলিস ইমাম, একজন তো মৃত্যুবরণ করেছে বায়েজিদ খান পন্নী, আর একজন জীবিত রয়েছে হোসাইন মোহাম্মদ সেলিম, নিজে কোরআন পড়তে জানে না। তো সাধারণ মানুষ একটু বুঝতেই পারছে না। আর এই কোরআন বিরোধী গ্রামার পড়ানোর জন্য আমাদের দেশে এই যে 1,20,000 ধর্মের খোয়ার রয়েছে, যেগুলিকে আমরা মাদ্রাসা বলি, সেখান থেকে যারা পড়ে বেরোচ্ছে তারা কোরআনের আয়াত নিয়ে চর্চা করে না, তারা চর্চা করে সেই আরব্য ব্যক্তির লেখা এবং তার নামে মোহাম্মদ ইসমাইল আল বুখারীর এবং মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনির সেই হাদিসের গ্রন্থ। তো শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা সেই লোকটিকে মেনে চলে। 1400 বছর থেকে সেই লোকটি হয়ে আসছে তাদের দৃষ্টিতে মহামানব, আখিরি নবী, শেষ নবী, যা কোরআন বলে না।
তদ্রূপ আমাদের দেশের RFL গ্রুপ বলেন আর প্রাণ গ্রুপ অফ কোম্পানিজ বলেন, এরা হচ্ছে কাদিয়ানীদের অন্তর্ভুক্ত। এদের একজন নবী রয়েছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী, যাকে ব্রিটিশরা নবী বানিয়েছিল। তার বাড়ি ভারত, পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে। তাদের কাছে ধর্মের খড় রয়েছে। তো এই মুসলমান শিয়া সুন্নি সালাফি বলেন আর কাদিয়ানি বলেন, এদের ধর্মের খড় থেকে একটি ছেলে বা মেয়ে 10 থেকে 12 বছর পড়ে এবং পড়ার পরে সে মনে করে সে আম্বিয়াদের ওয়ারিস হয়ে গেছে, অথবা সে আরবের সেই বিশেষ ব্যক্তির গদ্দিনসীন হয়ে গেছে। তো একজন শয়তানের রজিম থেকে যখন আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব, তখন ভিন্ন হবে। আবার যখন আমরা আরব্য এই ব্যক্তির এবং তার অধীনস্থ ও তার ভক্ত যত শায়াতিন রয়েছে সবগুলো শায়াতিন থেকে আশ্রয় চাইব, তখন আমরা 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 আয়াত দুটি পড়ে নেব। অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আর তুমি বলো, হে আমার রব, আমি ব্যক্তিত্বের পূজারী শয়তানদের দুষ্টমির কবল থেকে আপনার আশ্রয় চাই, আর আপনার কাছে আশ্রয় চাই ব্যক্তিত্বের পূজারী শয়তানদের আনাগোনা থেকে। তো ওই শয়তানের কাছে রয়েছে 4 জন বড় বড় খলিফা শয়তান, আবার তাদেরও অধীনস্থ রয়েছে। তো এই কোরআন যখন আপনি আমি পড়ব, এখন এই কোরআনের গ্রামার যারা জানে না তারা শয়তানকে শায়াতিন মনে করে। এটি হচ্ছে তাদের সবচেয়ে বড় মূর্খতা। আর যে সমস্ত লোকেরা কোরআনের নিজস্ব গ্রামারকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান রচিত কোরআন বিরোধী গ্রামারকে আরব্য এই যে গ্রামারকে ধর্মের 1,20,000 খড় থেকে পড়িয়ে মনে করে তারা আলেম বানাচ্ছে, মূলত তারা ইহুদি খ্রিস্টানদের গ্রামারের চ্যাম্পিয়ন বানাচ্ছে, এছাড়া আর কিছুই না। তাই আপনাকে কোরআনের গ্রামার মানতে হবে, আর কোরআনের গ্রামার আপনাকে এমন কিছু শিক্ষা দিবে যেগুলি আরবের ইহুদি খ্রিস্টানদের গ্রামার শিখাবে না। তাই আসুন কোরআনকে কোরআনের গ্রামারের মাধ্যম দিয়ে চেনার চেষ্টা করি। কোরআনের গ্রামার এবং ইহুদি খ্রিস্টানদের গ্রামারের মাঝে কিছুটা তফাৎ আমি আপনাদের সামনে রাখব, কয়েকটা শব্দ দিয়ে জানুন। 16 নম্বর সূরা নাহালের 98 আয়াতে শয়তান শব্দটি একবচন। অনেক কোরআনিস্ট আমাদের দেশে রয়েছে সেটি মানে না, তাই কোরআন পড়ার পূর্বে তারা 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 আয়াতগুলো পড়ে, কারণ তারা ইহুদি খ্রিস্টানদের গ্রামারকে কোরআন বোঝার মাধ্যম মনে করে চলে, অথচ কোরআন ইহুদি খ্রিস্টানদের বানানো গ্রামারকে বাতিল করে দেয়। তাই আল্লাহ বলেন, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এর উত্তর হবে আপনাকে আমাকে বের করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা আপনি উর্দুতে বলেন रजम किए हुए शैतान मरदूद से मैं पनाह मांगता हूँ अल्लाह की, অথবা ইংরেজিতে বলেন আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দি শয়তান দি স্টোন। কিন্তু আপনি এর উত্তর যদি কোরআন থেকেই পড়েন, 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 আয়াত দুটি, অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। তো আপনি কি করলেন? কোরআনের গ্রামারের সাথে আপনি ইয়ারকি মারলেন, টিটকারি মারলেন। কোরআন যখন আপনি আমি পড়ি, তো মিন একটি শব্দ রয়েছে। মিন শব্দটি ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী হরফে জার বলা হয়, যে তার পরের শব্দকে জের দিবে। কিন্তু 3 নম্বর সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতের শুরুতে যখন আমরা দেখি, তখন সেটা কিন্তু দিচ্ছে না, সেটি হচ্ছে মিন কবলু, অথচ মিন কবলি হওয়া উচিত তাদের মতে। তো মিন কবলু হুদাল্লিন নাস, অতীতকাল থেকেই সকল মানুষের জন্য সঠিক রাস্তা দেখিয়ে আসছে, এই সেই গ্রন্থ। কলা শব্দটি যখন এই আরব্য ইহুদি খ্রিস্টানদের গ্রামার মতে আমরা দেখি, তো কলা শব্দটি ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী ফেলে মাজি হয়, যে কিনা অতীতকালের অর্থ দিবে। কিন্তু কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতের শুরুতে তা দিচ্ছে না। ওয়াকাল আর রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে,
হে আমার রব, বিনা সন্দেহে আমার কমই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তো ওয়াকালা রাসূলুর অর্থ তো তাদের গ্রামার অনুযায়ী হওয়া উচিত 1400 বছর পূর্বে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলে দিয়েছে, কারণ তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে রাসূল মনে করে, অথচ এই লোকটি আল্লাহ তাআলার রাসূল কখনোই ছিল না। তো ওয়াকালা রাসূল ও বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, এটা আপনাকে পরকালের জন্য বলা হচ্ছে। 4 নম্বর আর একটা শব্দ দেখুন, হুয়া। হুয়া শব্দটি ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী মুজাক্কার বা পুরুষ লিঙ্গের জন্য ব্যবহার হয়। তাই যদি হয় তাহলে তাদের গ্রামার মতে সূরা ইখলাস 112 নম্বর সূরার প্রথম আয়াতে হুয়া শব্দটি ব্যবহার করা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক। তো তিনি হচ্ছে পুরুষ, তো এর অর্থ কি হবে? আল্লাহ তিনি পুরুষদের অন্তর্ভুক্ত, কিন্তু কোরআনের গ্রামার আল্লাহ তাআলাকে পুরুষ বলে না। 5 নম্বর একটি শব্দ দেখেন, হি। হি শব্দটি ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার করা হয়। তাই যদি হয় তাহলে তাদের গ্রামার মতে 42 নম্বর সূরা আশ-শূরা এর 11 নম্বর আয়াতে হি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হবে লাইসা কামিথলিহি শাইউন, আল্লাহ তিনি স্ত্রীদের অন্তর্ভুক্ত, কিন্তু কোরআনের গ্রামার আল্লাহ তাআলা কি স্ত্রীও বলে না। ছয় নম্বর আসেন, বি একটি শব্দ কোরআনে রয়েছে, শব্দটি বাজের বি, এর অর্থ ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী সাথে অনুবাদ, কিন্তু সূরা তহার 20 নম্বর সূরার 94 আয়াতে এই আয়াতে 2 বার বি ব্যবহার করা হয়েছে, যার অর্থ তাদের গ্রামার মতে হচ্ছে না। ক্বালা ইয়াবনা উম্মা লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হারুন বলে, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি আর মাথার চুল ধরে টানবেন না। তাহলে তাদের গ্রামার মতে অনুবাদ কি হবে? লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি ধরবে না আমার দাড়ির সাথে আর আমার মাথার সাথে। তো এইভাবে 114টি সূরা 6348টি আয়াতে লিখিত গ্রন্থ আল কিতাবে অগণিত জায়গায় ইহুদি খ্রিস্টান শিক্ষিত আরবদের গ্রামার মতে কোরআন অনুবাদ করা যায় না। কোরআনের অনুবাদ করতে হলে প্রথমে আপনাকে কোরআনের আরবি জানতে হবে, তারপরে কোরআনকে অনুবাদ করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে যে আদেশ দেন সেই আদেশ মানার জন্য আপনাকে গ্রাউন্ড কোরআন দেখতে হয়। গ্রাউন্ড কোরআন যদি আপনাদের কারো বুঝি না আসে তাহলে কোনোদিন আপনারা মানিউল কোরআন বুঝবেন না। আর মানিউল কোরআন বুঝতে হলে আপনাদেরকে রুহুল কোরআন বুঝতে হবে। আর রুহুল কোরআন যতদিন আপনাদের ভিতরে না ঢুকবে ততদিন এই কোরআন থেকে অন্তত আপনারা কেউ হিদায়াত নিতে পারবেন না। তাই মনে রাখতে হবে, যতদিন আপনারা কোরআন না জানা মানুষের কথা শুনবেন ততদিন আপনাদের মাথার ভিতরে মানব রচিত হাদিস, ফিকা, ফলসফা ঢুকবে, অথবা কারো ব্যক্তিগত কোনো মতবাদ বা নিয়ম কানুন ঢুকবে। যতদিন মানব রচিত হাদিস আপনার মাথায় থাকবে ততদিন কোরআন আপনার ভিতরে ঢুকবে না। আর যেদিন কোরআন ঢুকে যাবে সেদিন আপনাদের মাথা থেকে এই আজগবি কথাগুলো সব বিদায় নেবে। তাই প্রথমে আপনাকে আমাকে আমাদের সকলকে 16 নম্বর সূরা নাহলের 98 আয়াতে আল্লাহ কি আদেশ দিচ্ছেন আর সেটার উত্তর কি হতে পারে, অতঃপর আপনি পারবেন কোরআনের সত্য সঠিক অনুবাদ করতে। তারপরেও আপনাকে একজন রিজাল চরিত্রের মানুষ হতে হবে যার সাথে আল্লাহ কথা বলবেন, যেটি 42 নম্বর সূরা আশ-শূরার 51-52 আয়াত দুটি আমাদের জানতে হবে। ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আল্লাহ কোনো বাশার মানুষের সাথে এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যম ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে অথবা কোনো বার্তাবাহক রাসূল পাঠিয়ে। অতঃপর আল্লাহ ওহী করেন নিজ অনুমতি ক্রমে, যা আল্লাহর ইচ্ছা হয়। নিশ্চয় আল্লাহ হলেন সুমহান, মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক।
তারপর আল্লাহ বলছেন ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। ঠিক এভাবে আমি তোমার কাছে ওহী যোগে প্রকাশ করি আমার হুকুমের রূপ তথা নির্যাস। তুমি জানতে না লিখিত আল কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সুপ্রতিষ্ঠিত পথ দেখে থাকে, আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পথ দেখিয়ে থাকো। আমাদের দেশে একটি ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, তো বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের কিছু আস্তিক নাস্তিক মিলে যেভাবে কোরআনের অনুবাদ করেছে, সেই অনুবাদ বাঙালি জাতির জন্য বোঝা মুশকিল। আমাদের দেশে আরও রয়েছে আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদ, আবার উর্দু ভাষায় কোরআনের অনুবাদ করেছেন অনেকে, তবে অধিকাংশরা একে অপরকে নকল করেছেন। আর আমি ডক্টর একিও মাহবুবুল্লাহ যশোরী কোরআনের অনুবাদ করেছি, কারো থেকে নকল করে নয়। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্য বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।